নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের মহিষবাতান অঞ্চলের জলাশয় ভরাটের অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন জলাশয় ছিল এখানে, রাতারাতি সেই জলাশয়কে মাটি দিয়ে বুঝিয়ে ফেলা হচ্ছে। বিধাননগরে জলাশয় ভরাটের অভিযোগ। বিধানসভায় পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের মহিষবাতান অঞ্চলে জলাশয় ভরাটের অভিযোগ। মহিষবাতানের জাতীয় পাঠশালা সংলগ্ন একটি জলাশয় ভরাটের অভিযোগ। দীর্ঘদিন জলাশয় ছিল এখানে, এরপর কিন্তু সেটাকে বুঝিয়ে ফেলা হচ্ছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে। বিশ্বজিৎ, বিধাননগরে জলাশয় ভরাটের অভিযোগ, কে বা কারা এই কাজ করছে, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কিতা, যে চিত্র আমরা দেখতে পাচ্ছি বিধাননগর ২৮ নম্বর ওয়ার্ড, সেই ২৮ নম্বর ওয়ার্ডের একটি ১৪ কাঠা জলাশয়। সেই জলাশয় কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা ভরাট করে দিল, এবং এই বিষয়ে স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন প্রবীর সর্দার, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এবং তিনি যেটা দাবি করছেন যে তিনি কিছুই জানেন না। কিন্তু তার পাশাপাশি আমরা যিনি পৌর প্রধান অর্থাৎ বিধাননগর যিনি চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী, তাকেও বিষয়টি জানিয়েছিলাম, এবং তিনি যেটা দাবি করছেন যে তিনি এখনো কোনো রিপোর্ট পাননি, এবং যদি কখনো রিপোর্ট পায় তাহলে তিনি ব্যবস্থা নেবেন। এবং এই রাতের অন্ধকারে প্রায় কোটি টাকার পুকুর চুরি, প্রায় কয়েক কোটি টাকা, যার আনুমানিক মূল্য রয়েছে এখানে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা কাঠা বিক্রি হয় জমি, এবং সেখানে প্রায় ১৪ কাঠার মতো জমি, সেই জমি কিন্তু রাতের অন্ধকারে কিন্তু ভরাট করে দিল। এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই যে জলাশয়, এই জলাশয়টি ভরাট করা হলো কেন, এবং তারা কিন্তু কেউ কোনো মুখ খুলতে চাইছেন না। এবং যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছিলাম যে রাতের অন্ধকারে কোনো দুষ্কৃতীরা মিলেই কিন্তু এই জলাশয় ভরাট করেছেন, এবং স্থানীয় যাদের নাম উঠে আসছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, এবং তারাও কিন্তু তার কোনো সদুত্তর দিচ্ছেন না, এবং তারা ফোন ধরছেন না। পাশাপাশি কিন্তু আমরা প্রবীর সর্দারের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি যেটা দাবি করছেন যে তিনি কিছুই জানেন না, কিন্তু তার এলাকায় এইভাবে একটা জলাশয় ভরাট হচ্ছে তিনি জানেন না, এটা কখনোই সম্ভব নয়। এবং এলাকার মানুষজন কিন্তু সে কথাই বলছেন। পাশাপাশি কিন্তু কেউ কিন্তু মুখ খুলতে চাইছেন না, তার প্রধান কারণ যে তারা ভয় পাচ্ছেন। অর্থাৎ এরকম একটা জলাশয়, আশেপাশে কোনো জলাশয় নেই, একটা প্রাথমিক স্কুল রয়েছে, এবং সেই স্কুলের পাশেই কিন্তু এই পুকুর রয়েছে, এবং সেই পুকুরের এইভাবে ভরাট করে দেওয়া হলো, এবং ভরাট করে দেওয়ার পরেও কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। এবং এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় মানুষজন যাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু কোনোভাবেই কিছু জানাচ্ছেন না। এবং এখানে যেভাবে রয়েছে স্কুলটি, তিনি এখানে থাকেন, দেখো আমরা বেশ কয়েকজন মানুষের সঙ্গে এখানে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা দেখতে পাচ্ছি যে এই ১৪ কাঠা জলাশয়, সেই ১৪ কাঠা জলাশয় কিন্তু রাতের অন্ধকারে কিন্তু ভরাট করে দেওয়া হয়েছে, এবং সেই ছবি কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, কিন্তু এ বিষয়ে কিন্তু কেউ কোনো মুখ খুলছেন না। এবং তাদের দাবি যদি মুখ খোলা হয় তাহলে কিন্তু প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। এবং বহু মানুষ কিন্তু ক্যামেরার সামনে কথা না বললেও কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে একটা জলাশয় ছিল, এখানে তারা স্নান করতেন, কিন্তু এখনো পর্যন্ত সেই জলাশয়টা রাতের অন্ধকারে ভর্তি করে দেওয়া হলো। এবং স্থানীয় প্রমোটার থেকে আরম্ভ করে, এবং এছাড়াও কিন্তু যিনি প্রবীর সর্দার, যার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনিও যুক্ত রয়েছেন, এমনটাও কিন্তু জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেই বিষয়ে প্রবীর সর্দার কোনোভাবে মুখ খুলতে চাননি, এবং পাশাপাশি তিনি যেটা বলছেন তিনি কিছুই জানেন না। এছাড়াও পৌরসভা, বিধাননগর পৌরসভা, এবং তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তাদেরও যেটা দাবি যে আমার কাছে কোনো অভিযোগ নেই, এবং যদি অভিযোগ আসে তাহলে কিন্তু ব্যবস্থা নেবে। তাহলে কি জলাশয়টা ভরাট অবস্থায় থাকবে, না পুরনো অর্থাৎ আবারও পুকুরের রূপ নেবে, সেটা এখন সময়ের অপেক্ষা। বিশ্বজিৎ, তোমার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? দেখো, প্রশাসনও এখনো কোনো ব্যবস্থা নেয়নি, এবং যেটা দেখা গিয়েছে যে এরকম জলাশয় কিন্তু এই আকসারি কিন্তু ভরাট হয়ে যাচ্ছে, অর্থাৎ বিধাননগর পৌর নিগমের একাধিক ওয়ার্ড, এবং যে ওয়ার্ডগুলো অর্থাৎ বিধাননগরের হিটকোর আশেপাশে রয়েছে, সেই ওয়ার্ডগুলোতে কিন্তু প্রচুর জায়গা আমরা যে খবর পাচ্ছি মাঝে মধ্যেই কিন্তু রাতের অন্ধকারে জলাশয় ভরাট হচ্ছে। তার মধ্যে কিন্তু এই ২৮ নম্বর ওয়ার্ড, সেই ২৮ নম্বর মহিষবাতান, সেই মহিষবাতানে কিন্তু ১৪ কাঠা পুকুরে এক রাতে কিন্তু ভরাট হয়ে যায়, এবং সেখানে কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা ভরাট করলো সেটা এখনো জানা যায়নি। কিন্তু যেটা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন, তিনি কিন্তু এই বিষয়ে জানেনই না। এই সব থেকে উল্লেখযোগ্য ঘটনা, তাকে যখন আমরা ফোন করি তিনি
এই কথাই বলেন যে আপনারা যা পারার করে দিন। মানে সেই ক্ষেত্রে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রবীর সর্দার, যার নাম উল্লেখ করা হচ্ছে, এবং তিনি কিন্তু এর সঙ্গে যুক্ত থাকতেই পারেন। কেন, যদি তার কাছে যেহেতু আমরা কমপ্লেন জানিয়েছি, তার উচিত ছিল কিন্তু অবশ্যই এখানে আসা এবং দেখার। তিনি এখনো পর্যন্ত সেখানে আসেননি এবং পাশাপাশি তিনি এ বিষয়ে কিছু জানেন না, এমনটাও কিন্তু তিনি বারবার করে জানাচ্ছেন। অঙ্কিতা, একদমই তাই বিশ্বজিৎ, যে তার এলাকাতে পুকুর ভরাট হচ্ছে কিন্তু সে কিছু মুখ খুলতে চাইছেন, এটা নিয়ে উঠছে প্রশ্ন। ধন্যবাদ বিশ্বজিৎ। বিধাননগরে জলাশয় ভরাটের অভিযোগ, বিধাননগর পুরসভার 28 নম্বর ওয়ার্ডের মহিষবাতান অঞ্চলে জলাশয় ভরাটের অভিযোগ। এবার নজর রাখবো আমরা উত্তর 24 পরগনা